সব কিছু নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। যা কিছু আলোচনা হয়েছে আগামী বোর্ড মিটিংয়ের পরে সব ডিটেলসে বলে দেওয়া হবে। জল তো একটা বড় সমস্যা দেখা যাচ্ছে, সেই বিষয় নিয়ে কিছু হয়? জল নিয়ে যেমন আমাদের হটন রোডে ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে কাজ করতে গিয়ে পাইপ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় পাইপ ফাটিয়ে দিচ্ছে, সেখানে আমাদের প্রবলেম হচ্ছে। তাছাড়া ইলেকট্রিকের থেকে প্রবলেম হচ্ছে আমাদের কোথাও এই যে কখনো ঝড় দিয়ে দিচ্ছে চলে যাচ্ছে। যেমন গত 3 দিন আগে বৃষ্টি ঝড় হয়েছে, তাতে ক্ষতি হয়েছে। আবার তারপরে লাইনে আসার পর আবার রাত 9:30টার সময় চলে গেছে। ফলে আমাদের জলটা যে দিচ্ছি আমরা মানুষকে, সেটার টাইমটা বেড়ে যাচ্ছে। আসানসোল জেলা হাসপাতালের সামনে রাস্তাটা অনেকটাই ইলেকট্রিক ডিপার্টমেন্ট করে রেখেছে। আমরা অলরেডি তাদেরকে চিঠি দিয়েছি, তাদের সাথে বসেছি। এখনো পর্যন্ত তারা আমাদেরকে কোনো মানে রাস্তাটা সারাবার জন্য কোনো টাকা পয়সা কিছু দেয়নি, এবং আজকেও আমি ফোন করে বলেছি। বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে মোটর থেকে জল টেনে নেওয়া হচ্ছে কর্পোরেশন। ওটা অলরেডি আমরা করেছি। আমি যেটা বললাম, আমরা বসে আলোচনা এমআইসিতে করেছি, সেটা বিওসি করার পর আমরা বলতে পারবো। বলছি দাদা, 65 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, লোক পাঠিয়ে একজন লোককে মারধর করিয়েছে পোলে বেঁধে। কোথায়? 65 নম্বর উল্টি নদীম আক্তার। আমাদের কাছে সেরকম নেই। আমি নিশ্চিতভাবে আপনাদের কাছে রিপোর্ট পেলাম, আমি জানবো। অভিযোগ তার বিরুদ্ধে করছে যে মার খেয়েছে লোকটা। অভিযোগ নদীম আক্তার বিরুদ্ধেই করেছে কুলটি থানা কাউন্সিলরের বিরুদ্ধে। এটা আইনের পথে যাচ্ছে, আইন দেখবে নিশ্চিতভাবে, এবং এটা আমি রিপোর্টটা নেব নিশ্চয়ই। অপোজিশন লিডার চৈতালি তিওয়ারি অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গায় যেখান থেকে তৃণমূল লোকসভাতে ভোট পায়নি সেখানে জলের কানেকশন কেটে দেওয়া হয়েছে, কি বলবেন? যেমন একটা কুলটি অঞ্চলে যদি তাই বলেছে, তাহলে তো আমি গতকালও আমি একটা বলেছি যে আসানসোল সাউথে আমরা কিন্তু হেরেছি, বহুত হেরেছি। আসানসোল সাউথে কিন্তু এই কমপ্লেনটা নেই। তাই ওইসব নেতা নেত্রীদের মানে কোথাও আর জায়গা নেই। তাই এই টিভিতে পেপারে বলে একটু হাইলাইট হয়ে থাকতে চাইছে, আর কিছু নেই। জল সমস্যা একটা সাধারণ মানুষের যে জল সমস্যা, আপনি বলেছিলেন যে বালি যে তুলে নেওয়া হচ্ছে তার জন্য জলের একটা সমস্যা দেখা যাচ্ছে শিল্পাঞ্চলে। আপনাদের যে পাম্প হাউসগুলো আছে এখন কি পদ্ধতিতে আছে, এখন কি প্রসেসে আছে ওই কাজটা? আমরা ওটার জন্য আমরা অলরেডি ডিপার্টমেন্টে চিঠি করেছি, যাতে আমাদের আইজিগুলোর সামনে যেগুলো ঘটনা ঘটছে, আইজিগুলো নিচে চলে যাচ্ছে, জল নিচে চলে যাচ্ছে, বালিটা নিচে চলে যাচ্ছে, ফলে এটা অলরেডি আমরা চিঠি করেছি। আর এখন বৃষ্টিটা হচ্ছে, আমাদের পাম্পও অলরেডি সব সেটা ঠিক আছে। শুধুমাত্র ইলেকট্রিক থেকে যদি আমরা একটু সাথ পেয়ে যাই, মানে যখন আমাদের টাইমিংটা চলছে সকাল 7টা থেকে যখন চালু করছি আমরা মানুষকে দেওয়ার জন্য, বা তার আগে গোটা রাত যে আমরা জলটাকে উঠিয়ে রাখছি, এই ইলেকট্রিক থেকে আমরা যদি ঠিকঠাক সুবিধা পেয়ে যাই, তাহলে মানুষের কাছে জল পৌঁছানোর কোনো অসুবিধা থাকবে না। অনেক জায়গায় জলের টাইমিংটা ঠিকঠাক মানে হবে না তো, লাইটটাই তো প্রবলেম হচ্ছে। যেখানে আমি আজকে সকাল 7টায় দিচ্ছি, আমার হয়তো লাইট চলে গেছে, আমি তাকে দিচ্ছি সকাল 10টার সময়। ফলে যে সকাল 10টায় পাচ্ছিল সে চলে যাচ্ছে বিকেল 4টে, আবার যে বিকেল 4টায় পাচ্ছে সে চলে যাচ্ছে ভোর 4টে। ইলেকট্রিক বিভাগ বলছে কি কর্পোরেশন কাছে আমরা 11 থেকে 17 কোটি টাকা বাকি আছে। মানে কর্পোরেশন ইলেকট্রিক ডিপার্টমেন্টের যেটা লোডশেডিংটা যেটা হচ্ছে বা যেটা ঝড়ে ফেটে যাচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র কর্পোরেশনের জন্য নয়, এটা কিন্তু পুরো আসানসোল, পুরো বারাবণী সব জায়গার জন্য। ফলে কর্পোরেশন পয়সা দিচ্ছে না, এই কারণে লোডশেডিং কাল্লা শ্মশান ঘাটের জন্য বলছে, শুধু কাল্লা শ্মশান ঘাটে যে বিদ্যুৎ চুল্লাই হয়েছে না, বলছে ওর বাকায়া 11 কোটি টাকা আমরা পাচ্ছি না, যা আসছে সব কালেকশন করে কর্পোরেশন চালায় না তো ওটা নিজে। ওখানে যে এজেন্সি আছে, এজেন্সি নিজেরাই চালায়, নিজেরাই মেনটেন্স করে। কর্পোরেশনের কোনো জড়িত 11 কোটি টাকা কর্পোরেশনের জড়িত নেই। যারা এজেন্সি আছে তারাই চালাচ্ছে, তারাই পয়সা নিচ্ছে, তারাই কর্পোরেশন কোনো পয়সা ওখান থেকে নেয়। আরেকটা বিষয় এসছে যে কর্পোরেশন ভবনের বেশ কিছু বাকায়া রয়েছে রেল কর্তৃপক্ষের কাছে, এরকম কোনো আপনাদের কাছে নোটিশ কিংবা এরকম কোনো কথা হয়েছে আপনার সঙ্গে? চিঠি এসছে একটা, আমাদেরও যে বকায়া আছে প্রায় ওদের ওরা যদি 10 কোটি পাঠিয়েছে, আমাদের 12-15 কোটি টাকা হবে। আমরা যে পরিষেবাটা দিচ্ছি কর্পোরেশনের তরফ থেকে, আমরা চিঠি পাঠাবো, অলরেডি পাঠিয়েছি বিগত হয়তো 5 মাস 6 মাস 1 বছর আগে, আবার আমরা নিজেরা পাঠাচ্ছি।